পেয়ারা চুরি করছি, না না চমকাবার কিছু নেই, এটাই সত্যি। কারণ ঘুরতে যেয়ে পেয়ারা গাছে পেয়ারা দেখে লোভ আর সামলাতে পারলাম না। তাই কি করব, বন্ধুরা আমরা 3-4 জন ছিলাম, বাধ্য হয়ে কে পারবে বলে কেউ আর সিদ্ধান্ত নিতে পারছে না। যতই হোক গাছটা একটু বড়, তাই শেষমেশে স্থির হলো আমিই পেয়ারা পারবো এবং বাকিরা নিচে দাঁড়িয়ে থাকবে। তাই বাধ্য হয়ে আমাকে গাছে উঠতে হলো। এক কথায় ছোটোবেলায় আমি এমনিতেই গাছে উঠতে ভালোবাসতাম, তাই গাছে চেপে পড়লাম এবং গাছ থেকে বেছে বেছে পাকা পাকা পেয়ারা পাড়তে লাগলাম। এদের মধ্যে আবার যে পেয়ারাটা খুবই লোভনীয় পাড়া লাগলো আমার কাছে, সেটা আবার গাছের ডালে বসেই কামড়াতে শুরু করে দিলাম এবং বাকিগুলি একটা একটা করে পারছি আর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন নিচে যে সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে আছে তারা একে একে করে পেয়ারাগুলি লুপছে এবং আমাকে ইশারা করে আরও দেখিয়ে দিচ্ছে ওপরের দিকে ডালে পেয়ারা আছে, ডান দিকেরটা নয় বাঁ দিক নয় ডান দিক, আর কি যেটা ছোটোবেলার অভ্যাস আর কি। নিচ থেকে দেখলে তো সবই পেয়ারা পাকা মনে হয় এবং গাছের ডালে চেপে আমি যখন দেখছি সেগুলো বেশিরভাগই পাকা হলেও তাদের মধ্যে বেশ কিছু পেয়ারা ছিল কাঁচা। কিন্তু বন্ধুদের ওই তর্ক বিতর্ক, না ওটা বড় ওটা পাকা, কিন্তু ওরা তো আর বুঝতে পারছে না রোদের কারণে ওটাকে পাকা মনে হচ্ছে। তাই বন্ধুরা বেশ মজা করলাম, পেয়ারা পাড়ছি, খাচ্ছি, এদের মধ্যে আবার 2-1টা বেছে নিজের পকেটেও রাখছি, আবার ছুঁড়ে ছুঁড়ে বন্ধুদেরকেও দিচ্ছি। বেশ ভীষণ মজা লাগলো। তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার হারিয়ে যাওয়া ছোটোবেলার স্মৃতির পুনরাবৃত্ত করা একটা ঘটনা। এবং দেখতেই পাচ্ছেন নিচ থেকে যখন জেদাজেদি করছে তখন বাধ্য হয়ে আমি আবার গাছের ওপরে ভর করে ডালটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, যে বললাম তোমাদের যেটা ভাল লাগছে তোমরা নিজেরাই পারো, আমি এবার নামছি। এই বলে আমি নিচে নেমে পড়লাম।